মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে যাও, ঐক্যবদ্ধ হও, গোটা জাতিকে জানিয়ে দাও আমরা এই ভূখণ্ডের মালিক। এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা। আজ থেকে কোন তন্ত্রমন্ত্র এই ভূখণ্ডে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এই ভূখণ্ড চলবে আল্লাহর নবীর আদর্শে, এই ভূখণ্ড চলবে কোরআন সুন্নাহ দ্বারা। যারা কোরআন সুন্নাহর বাইরে গিয়ে এই ভূখণ্ডে অন্য কোন ইজম তন্ত্রমন্ত্র বাস্তবায়ন করতে চায় তারা গাদ্দার, তারা দেশদ্রোহী। ডাক্তার আসছে রোগীর চিকিৎসা করবে। আমি প্রায় বলি, ঘরের কর্তা ব্যক্তি অসুস্থ, বড় ছেলে ডাক্তার নিয়ে আসছে হোমিওপ্যাথি, মেজো ছেলে ডাক্তার নিয়ে আসছে অ্যালোপ্যাথি, আবার ছোট্ট ছেলে ইউনানি চিকিৎসার ডাক্তার নিয়ে আসছে। এবার ডাক্তারদের মধ্যে ঝগড়া। হোমিওপ্যাথিক ডাক্তার বলে যে না, অ্যালোপ্যাথিক চিকিৎসা আজকাল সাইড এফেক্ট বেশি, হোমিওপ্যাথি খান সুস্থ হয়ে যাবে, কোনো সাইড এফেক্ট নাই। অ্যালোপ্যাথিক ওয়ালা বলে হোমিওপ্যাথি অনেক পুরনো চিকিৎসা, আধুনিক যুগে চিকিৎসা চলে না। ইউনানি চিকিৎসক বলে এটা আসল জড়িবুটির চিকিৎসা, তোমরা দূরে থাকো, আমি আসল আদি ট্রিটমেন্ট চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করব। এ জাতির মুসলমানদের বুঝাতে হবে, কোন ট্রিটমেন্ট কোন ভিন দেশি কোন ডাক্তার দ্বারা, ভিন দেশি কোন চিকিৎসক দ্বারা আমার এই রাষ্ট্র সংস্কার মেরামত সুস্থ হবে না। আজকে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, টেন্ডারবাজি, মারামারি, কাটাকাটি, হানাহানি সব বন্ধ করতে হলে চিকিৎসক বানাতে হবে মদিনাওয়ালাকে। কথা ঠিক না বেঠে? আমি অন্য কোন পন্থা বুঝি না। 90% মুসলমানের দেশে, মুসলমানদের মালিকানাধীন এই ভূখণ্ডে যদি সংস্কার হয়, আমি গত বছর এখানে বক্তৃতা করেছিলাম, আমি আগে থেকে এই কথা বলে আসছি, সবাই শুধু সংস্কার চায়। আমি বলছি আগে বলো সংস্কার কুরফগুড়ায় হবে, সবাই চিকিৎসা চায়। আমি বলেছিলাম আগে রাষ্ট্রের চিকিৎসা কোন ডাক্তার দিয়ে করা হবে সেই সিদ্ধান্ত নাও। বাংলাদেশ এই ভূখণ্ড, এই রাষ্ট্র মেরামত করতে হলে, সংস্কার করতে হলে ডান বামের ডাক্তার দিয়ে এই রাষ্ট্র সংস্কার হবে না। মদিনাওয়ালার আদর্শে উজ্জীবিত এমন ডাক্তার লাগবে। মাদ্রাসার ছাত্র, আলেমরা, যুবককে বুঝাও, মুসলমান যুবককে বুঝাও, সকলকে বুঝাও, ছাত্রকে বুঝাও, ব্যবসায়ীকে বুঝাও। যদি শান্তি চাও, যদি শৃঙ্খলা চাও, যদি মনে করো এই বাংলাদেশে ইজ্জতের সঙ্গে বসবাস করতে পারবে, বসবাস করবে একমাত্র আল্লাহর নবীর আদর্শ ছাড়া, কোথাও অন্য কোন ট্রিটমেন্ট ডাক্তার চিকিৎসক খুঁজো না, নিরাপদে থাকতে পারবে না। বাংলাদেশ একটা ঝুঁকিতে আছে, চতুর্দিকে দুশ্মন। কাল যদি বাংলাদেশ আক্রান্ত হয়, আমরা এই দেশে কি করে টিকে থাকবো জানি না, বুঝতে পারি না। তবে যদি ইসলাম ধরো, ইসলাম মানো, আল্লাহর নবীর আদর্শে যদি লড়াই করবার জন্য প্রস্তুত গ্রহণ করো, তা হোক যেই হোক না কেন। বদরের দিকে তাকাও, 313 জন হাজারের বিরুদ্ধে লড়াই করেছে। খন্দকের দিকে তাকাও, 3000 10,000-এর বিরুদ্ধে লড়াই করেছে। রোমান যুদ্ধ 30,000 2 লক্ষের বিরুদ্ধে লড়াই করেছে। আল্লাহর কসম, সংখ্যা নয়, অস্ত্র নয়, আল্লাহর নবীর আদর্শে যদি, আল্লাহর নবীর আদর্শে যদি এই জাতির প্রত্যেকটা যুবককে উজ্জীবিত করা যায়, গোটা দুনিয়ার বিরুদ্ধে লড়াই করা যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। বদরের হাতিয়ার, বহুদের হাতিয়ার, দুনিয়ার মুসলিম। আমাদের একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে জাতির যুবকেরা জানে না যে আল্লাহর নবীর আদর্শে তাদের মর্যাদা, তাদের সম্মান আছে। জাতির যুবকেরা জানে না। বলে হুজুর জানে, জানে শোনে, অন্তর থেকে না।
কান থেকে শুনে আবার আরেক কান দিয়ে বের হয়ে যায়। আমরা আল্লাহর নবীর অনুপম আদর্শ, উত্তম আদর্শ অন্তত এই সিরাতের মাসে, মিলাদের মাসে প্রত্যেক ঘরে ঘরে যুবকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে, চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আমার বিশ্বাস এইভাবেই এই একটা প্রজন্ম তৈরি